পৃথিবীর বুকে বিভিন্ন রকমের ধার্মিক লোক আছে। কেউ ঈসাই আছে, কেউ সনাতন আছে, কেউ হিন্দু আছে, আমরা যেমন মুসলিম আছি। তো যত ধার্মিক লোক আছে, যাকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোনো ধর্মের লোককে, এক বাইকি সবাই বলবে যে আমাদের ধর্মটাই ভালো। কেউ নিজের ধর্মকে খারাপ বলবে না, চাহে ও যেমনই থাক। করির একজন খোদা, আমাদের একজন খোদা, ওয়াহদাহু লা শারীক। ফের কেউ হয়তো অনেক রকম ডিজাইনের খোদা অনেক রকম বানাচ্ছে, ওকে বলবো, সেও বলবে যে আমার ধর্মটাই ভালো। কেউ নিজের ধর্মকে খারাপ বলবে না আর খারাপ স্বীকারও করবে না। তো বেরাদার, এখানে কোথাও না কোথাও একটু দিল দিমাগ আলাদাই রূপ ধারণ করে নিচ্ছে যে সবাই তো আপনা আপনা ধর্মকে ভালো বলছে, কেউ তো নিজের ধর্মকে খারাপ বলে না। তো হাকিকত শব্দটা পাবো কোথায়? আসল জিনিস তথ্যটা জানবো কি করে যে কোনটা ধর্মকে সত্য বলবো আর কোনটা ধর্মকে ভালো বলবো? আমাদের ইসলামের মুসলিম যারা মুসলমান, এরাও বাপু সময় সময় বুঝতে না পেরে অন্য ধর্মের কিছু কিছু ক্যাটাগরিকে আমাদের সামনে ভালো বলে দিচ্ছে। ওকে লাজ শরমও লাগে না যে আমি মুসলমান হয়ে অন্য ধর্মের রীতির আওয়াজকে ভালো কি করে বলি? সেটা ওরা বলবে আলাদা কথা, আমার ধর্মটা গেল কোথায়? তো বেরাদার, এর সহি রিপোর্টটা পাবো কোথায়? কে বলবে? এখন ज्यादा बोलोगे तो यहां से निकाल देंगे, एकदम कुर्सी भी छीन लेंगे। तो बेरादर, তো কার উপরে বিশ্বাস করা যাবে? কালিয়া চোখে কোন মুফতি মুহাদ্দিস যদি বলে তো দিল বলবে বানিয়ে বলছে নাকি, এর কথা মানব না। अब बेरादर, পাকিস্তানের কোন মৌলভী সাহেবকে নিয়ে আসলাম, ও কিছু বলল, তখন ফের দিল বলছে তো পাকিস্তানের ক্যাটাগরি তো আমি বুঝি না, আমি তো কখনো যাই না, তার উপরে বিশ্বাস করব কি করে? না, মানা যাবে না। अब সুলতান মৌলভী সাহেব বলবে তো চট করে বলে দিবে ও এমনি এসে টাকা লিবে, সে এসে ও তো ফ্রিতে খাটতে আসেনি। তুই যখন ফ্রিতে আসেনি, তোর মনে যা লাগছে তাই বলছে, ওর কথা লিব না বলে দিতে পারে। তো এখান জায়গাতে এমনই একটা জায়গা আছে, হর ইনসান, হর মুসলমানকে মাথা নত করে মানতে হবে, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন এমনই একখানা কিতাব, আল্লাহ এমনই ওই কোরআনে খুবই দিয়েছে। আলাদা আলাদা মাযহাবের লোকেরা, এর পূর্বে আমার নবীর পূর্বে অনেক পয়গম্বর দুনিয়াতে এসেছেন। করির উপরে জাবুর শরীফ এসছে, করির উপরে ইনজিল এসছে, তওরাত এসছে, সব কিতাব নাজিল হয়েছে। কিন্তু বেরাদারান ইসলাম, আমাদের নবীর প্রতি পবিত্র কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে, अल्लाह एमोनी खूबी दिए कुराने जो पूरी दुनिया में कहीं भी बड़े बड़े स्टेज में जाके सुनोगे आप तकरीर, बड़े बड़े मुकर्रिरों के जुबान पर अब दिल लगाकर सुनिएगा तो कोई बाइबल का जो है हाफिज नहीं निकलेगा, कोई इंजिल शरीफ का हाफिज नहीं निकलेगा कि कुरान तेरी अजमत पर जान निसार, तुझमें खुदा ने वो पावर दिया है कि हर हाफिज कुरान अपने सीने में रखकर मुकम्मल कुरान लेके फिर रहा है। এই রকম কুরআন যে হিফজ করে নেওয়ার মতো আল্লাহ খুবই ইসলামের মধ্যে দিয়েছে। এখন যদি কেউ আমাদের কোরআনকে এদিক ওদিক করে দেয় তো হাজারো হাফিজে কোরআন স্পষ্ট পড়ে পড়ে আমরাকে জানিয়ে দেবে যে হ্যাঁ, কোরআন এমনই একটা সৌন্দর্য যাতে কোনো সন্দেহ নেই, কোথাও কোনো জায়গাতে ভুল নাই। আর যদি কেউ বলে দেয় যে কোরআনে এটা ভুল আছে তো জেনে রাখবেন যে ওর মাথা খারাপ আছে, ওর মাথা খারাপ আছে না তো ওর ঈমানে কোথাও দড়ি টড়ি বাঁধা আছে, গোলমাল আছে না তো বলবে না। তো কোরআন খুলবো আর দেখবো
तो चलो कुरान के तो खुले देखो, কিন্তু कुरान के नाजिल करने वाला तो अल्लाह, तो अल्लाह मालिक। तो अल्लाह की बोलची खुदा जरा तू बता दे, दुनिया में जितने बंदे और बंदियां हैं, बहुत सारे मजहबे हैं, सब अपने अपने मजहब को, अपने अपने धर्म को अच्छा बोलता है। तू तो खालिक को मालिक है, तू ही बता। आज मुझ पर कोई यकीन नहीं करता कि दूसरे आलिम पर यकीन नहीं करता, तो तू बोल दे खुदा, तुझ पर तो पूरी दुनिया यकीन करेगा कि सबसे अच्छा धर्म कौन सा धर्म है। तो रब्बुल इज्जत इरशाद फरमाता है कि शर्म करो, तुम अपने आप को मुसलमान कहलाते हो, तुमको शर्म नहीं लगता? तुम मिनिस्टर बन गए हो, प्रोफेसर बन गए हो, बड़े बड़े अपने जिंदगी बिताने वाले कि मैं 1 लाख रुपया महीना नौकरी करता हूं, पर शर्म कर, तूने कभी कुरान पढ़ा नहीं, कुरान तूने खोल के देखा नहीं, अपने आप को काबिल समझता है। रब्बुल इज्जत इरशाद फरमाता है शर्म करो, चुल्लू भर पानी में डूब मरो, तू कैसा मुसलमान है? खोल कुरान, मैं तो कब का ऐलान कर चुका हूं कुरान में। तो कुरान जो खुले देखছি तो रब्बुल इज्जत कुराने बोलছেন इन्ना दीना इंदल्लाहिल इस्लाम, खुदा के नजदीक कोई धर्म नहीं, खुदा के नजदीक कोई धर्म नहीं, बस एक ही धर्म है और वो है इस्लाम। আল্লাহর নিকটে কোনো ধর্মই নাই, একটাই ধর্ম আছে, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর পছন্দিদা মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। बिरादर फिर जिज्ञासा करा जाच्छे खुदा इतना अच्छा धर्म है इस्लाम, तो रब्बुल इज्जत फरमाता है तो इस्लाम अच्छा है सुन लिया, पर कभी ख्याल करके देखे हो कि इस्लाम को ले जाने वाला कितना सुंदर है? कभी ख्याल किया कि इस्लाम को जो लेके गया वो कितना सुंदर है? अब ख्याल करे देखছি যে ইসলাম এনেছে কত সুন্দর, ওটা কে? উনি হচ্ছেন নবী মুস্তাফা। তো বিরাদার আমাদের তো সবটাই সুন্দর, আমাদের ইসলাম সুন্দর, আমাদের নবী সুন্দর। এখন যদি কেউ ইসলামে উঙ্গলি উঠিয়ে কথা বলছে তো এটা ইসলামের ভুল নাই, আমার আপনার ব্যবহারে ভুল আছে, আমার আপনার চলাফেরাতে ভুল আছে বলেই কেউ অন্য ধার্মিক লোক ইসলামের উপরে উঙ্গলি উঠিয়ে কথা বলে দিচ্ছে। না তো ইসলাম ধর্ম এমনই সচ্ছল ধর্ম, আর এমন সুন্দর সুন্দর ওয়াফার দিয়েছে এই মুসলমানগণকে, তো কখনো কিতাব পড়বে ইসলামের তবে তো জানবে। ও তো গোল গোল কবিতা ছড়া ফড়া কি কি এগুলো পড়তে পড়তে তো জিন্দগি খতম করে দিলে, তো জানবেই এটা কি। अब बूढ़ा হওয়ার পরে বাংলা বই কিনা বুখারি কিনা পড়ছে, তো তখন পড়ে তো হাদিস তো আর মগজে যাবে না। না, যদি ওই রকমই হইতো তো বাপ মাকে ছেড়ে আলু ভাত খাইয়া 15 বছর ইউপির মাটিতে পড়ে থাকতুক না, ওই আমিও মাস্টার হয়ে যেতুক আর পরে বগলে বুখারি থেকে ঘুরে বাড়াইত, যেটাই লেখা আছে আমরাও বুঝি। তো বুঝলে তো হবে না, আর বুঝতে পারবেই না। হাদিস দিল দিমাগে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত ওকে সুন্দরভাবে ওস্তাদ ধরে না পড়েছে। তো বেরাদারান ইসলাম, বুঝা গেল কোরআন পাক অনুযায়ী যে আমাদের ইসলাম ধর্মই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, আর ইসলামকে যিনি এনেছেন উনি হচ্ছেন সবচাইতে সুন্দর নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত, যিনার আমরা উম্মত হয়েছি। আকা মৌলা কত সুন্দর দেখেন, যখন হযরত আদমকে আল্লাহ তৈরি করেন তো ফারিস্তাগণ বলছে, বুঝতে পারছেন? বুঝা যাইছে না? বুঝা যায় না? এবার যদি বুঝতে পারেন তার কখনো আমাকে ডাকিয়েন না, যেগুলা মৌলবীদারাই বুঝবেন ওগুলাকে ডেকে নেবেন। আর আমিও ঢং ধরে নু, এরপরে যদি কখনো এটাকার জালসার তারিখ যায় তাকে কান ধরে উঠবার বসবো, যে না উঠার যেতে হবে না। নিয়ম আছে, বাপের যদি 4টা ঘর দিছে বাপ, তো বুঝে নিতে হবে যে বাপের 4টা বেটা আছে, ওইখানে ঘর দিছে 4খান, তো দিবে কেন? তো বেরাদার বক্তব্য ওই জায়গাতেই বলানো যায় যেখানে শোনার মতো অ্যাকসেপ্ট করার মতো লোক থাকে। তো খায়ের ছেলেরা করে দিয়েছে। আজকে যা কিছু বক্তব্য হবে
বুঝার চেষ্টা করবেন ভাইরা বাপিরা আমার। তো যখন হযরত আদম নবীকে আল্লাহ তৈরি করছেন তো ফারিস্তাগণ বলছেন, আল্লাহ ই আদম বানাইও না। কেন? বলে যখনই আদম তৈরি হবে, আওলাদে আদম জগতে আসবে, আল্লাহ তোমাকে ভুলে যাবে, তোমারই দেওয়া জিনিস খাবে, সব কিছু তুমি তোমার বান্দাকে দিবে, কিন্তু এই আওলাদে আদম তোমাকে ভুলে যাবে, তোমাকে স্মরণ করবে না, তোমার বাতায়া হুয়া রাস্তায় যাবে না। রব্বুল ইজ্জত দয়ালু দাতা বলছেন, ও ফারিস্তা গণেরা, আমার কাছে এমন একটা সুন্দর জিনিস আছে, এই আওলাদে আদম যদি তৈরি না হবে তা আমার সুন্দর জিনিসের চর্চা কে করবে, আমার সুন্দর জিনিসের বয়ান কে করবে। तमाम ফারিস্তা বলছেন, আল্লাহ তোমার সুন্দর জিনিসটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम ফারিস্তাকে দেখাইছেন আমার আপনার দয়ার নবী, যেটা আমার মাহবুব, এর জন্যই সব তৈরি হচ্ছে। এখন দুনিয়াতে এরাকে পাঠাবো না তো চর্চা করবে কে? এর বয়ানটা করবে কে?